জমির ক্ষতিপূরণের সম্পূর্ণ টাকা না পেয়ে গ্যাসের পাইপলাইন বসানোর কাজই বন্ধ করে দিলেন জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ পল্লীর বাসিন্দারা। গ্যাসের পাইপলাইন বসানোর জন্য কৃষকদের কাছ থেকে জমি নেওয়া হয়েছে। 1 ডেসিবেল জমির দাম 28,000 টাকা দেওয়া হবে বলেই জানানো হয়েছিল বলেই দাবি গ্রামবাসীদের। এখনও সেই সম্পূর্ণ টাকা দেওয়া হয়নি। এদিকে কাজ প্রায় শেষ পর্যায়ে। মঙ্গলবার সম্পূর্ণ টাকা প্রদানের দাবি তুলে আন্দোলনের পথেই নামলেন তিস্তার চরের বিবেকানন্দ পল্লীর বাসিন্দারা। গ্রামবাসীদের দাবি, প্রায় 50 থেকে 60 জনের কৃষি জমির ওপর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে গ্যাসের পাইপলাইন। এই লাইন বসানোর আগে জানানো হয়েছিল প্রথম ধাপে 16,000 টাকা দেওয়া হবে 1 ডেসিবেল জমির জন্য। সেই টাকা অধিকাংশ কৃষক পেয়েছেন। পরের ধাপের টাকা পাইপলাইনের কাজ সম্পূর্ণ করার আগেই দেওয়া হবে বলে জানানো হয়। এদিকে কাজ শেষের মুখে এখনো টাকা দেওয়া হয়নি। টাকা দেওয়া হবে না জানানো হচ্ছে। এই কারণে গ্রামবাসীরা এদিন একজোট হয়ে কাজ বন্ধ করে দিয়েছেন। যতক্ষণ না টাকা দেওয়া হবে ততক্ষণ কাজ বন্ধ রাখা হবে বলেই জানিয়েছেন গ্রামবাসীদের একাংশ। কোম্পানিকে তো বিশ্বাস করা যাচ্ছে না, মানে কথা ওরা রাখতেছে না আর কি। তাহলে রাত্রেবেলা যদি খোদাই করে আমাদের জমির ওরা পাইপটা ফেলে চলে যেতে পারে, আমাদের টাকা তো আমরা কোথায় যাব, দৌড়াবো কোথায়? তো কতজন আছেন আপনারা এরকম? আমাদের প্রায় 50-60 জন হবে। আমাদের এই যে খড়িয়া, জলপাইগুড়ি খড়িয়াটা অঞ্চলে 50-60 জন হবে, বেশি হতে পারে। এই যারা কাজটা করছে তাদের সাথে কথা বলেননি আপনারা? তাদের সাথেই কথা, তারাই তো বলছো এরকম, তারাই তো কথা রাখতেছে না এখন। কি বলছে তারা? প্রথমে আমরা অফিসে গেছি, গোসাইপুর অফিস, এনাল অফিস হচ্ছে গোসাইপুর শিলিগুড়িতে। অফিসারের সাথে কথা হয়েছে আমার, 1 বছর আগেও কথা হচ্ছে। উনিও বলছিল প্রথম পাইপ করবে অর্ধেক টাকা দেওয়া হবে, ওয়ারিং করবে অর্ধেক টাকা দেওয়া হবে। তা ওয়ারিং তো হয়ে গেছে অলরেডি, কই টাকা কই আমাদের? এখন এই যারা কাজ করাচ্ছে এখানকার সুপারভাইজার, তারা বলে 16,000 করে ঢুকছে, আর টাকা হবে না তোমাদের। কে বললো এটা? এইটা এখানে তাপস বাবু নাকি আছে, ইনচার্জ আছে এই সাইডের, তার ভাষা এটা আর কি। কালকে রাত্রে আমি ফোন করছি, বলে না অফিসে যা যোগাযোগ করো। কাজ করতেছে ফিল্ডে, আমি অফিসে কেন যাব? ফিল্ডে দেখতে হবে তো। এই জন্য আপনার সাংবাদিককে আমরা ডাইকে এনে বিষয়টা জানানো হলো। আপনি একটু দেখেন বিষয়টা, দূরে কি করবে? কাজ বন্ধ থাকবে, কাজ করতে দেবো না তো আমরা। কি দিবা কাজ? সবাই বলে কাজ বন্ধ, আমরা কাজ বন্ধ করে রাখবো, বন্ধই থাকবে, কাজ করতে দেবো না আমরা। কিছু লোক টাকা পাইছে, কি নাম আপনার? বেশিরভাগ লোক টাকা পায়নি। কি নাম? গোপাল সরকার। হ্যাঁ, আজকে আপনারা দাঁড়ান একটু দাঁড়ান। বলো, আজকে কাজটা বন্ধ রাখলেন কি দাবিতে, কেন? দাবি বলতে কি, আমাদের যে পাওনা টাকাটা পার ডিসিমেলে 28,000 টাকা করে দেওয়ার কথা, সেটা পেলে আমাদের কোনো দাবি থাকবে না। কারণ ওই টাকাটা পেয়ে গেলে, সবাই পেয়ে গেলে, আর আমাদের কোনো কাজ করুক তাতে আমাদের কোনো বাধা নেই। কিসের কাজ হচ্ছে এটা? এটা ওই যে পাইপ লাইনের তেলের পাইপ আর কি। কত টাকা করে দেওয়ার কথা ছিল? ওই তো আমরা শুনছিলাম যে 28,000 টাকা করে আর কি পার ডিসিমেলে। কত পেয়েছেন এখনো পর্যন্ত? আমি পেয়েছি এই তো 16,000 টাকা করে পেয়েছি। আর বাকি কতটা আছে? বাকি ধরেন আরো 12,000 টাকা করে পার ডিসিমেল পাবো আর কি। আমার 21 ডিসিমেল আমার জানা গেছে। টাকাটা কবে দেওয়ার কথা বাকি টাকা? সেটা ডেট ফেট কিছু দেয়নি আর কি। আমরা 10 তারিখে টাকাটা আমাদের ঢুকছে আর কি। দ্বিতীয় দফায় টাকাটা ঢোকেনি? ঢোকে নাই, মানে প্রথম দফায় আমরা 10 তারিখে আমরা টাকাটা পেয়েছি, তাতে আমাদের ঢুকছে হলো ওই তো 16,000 টাকা করে ঢুকছে আর কি। 21 ডিসিমেল আমার না, উনি যেটা জিজ্ঞেস করে সেটাই। এখন ওই বাকি টাকাটা দিলে পরে আমাদের আর কোনো দাবি থাকতেছে না। ওই টাকাটা পেলে আমাদের হয়ে গেল, এবার আমরা কাজ করবো, আমাদের কোনো বাধা নেই। কি নাম আপনার? যারা পায় নাই, হ্যাঁ, নিহার কান্তি বিশ্বাস। আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার, উত্তরের বার্তা, সত্যের পথে।